আয়নাবাজি কথাটা অনেক শুনেছি। এ কি জাদুবিদ্যা নাকি জীবনবিদ্যা, কোনো দিন বুঝতে পারিনি। শুনেছি নাটক সিনেমাতে আছে, তন্ত্রে মন্ত্রে সাজানো বীভৎস ভয়ঙ্কর কোনো কাহিনী। মাথায় শত ভাবনা, কত হয়রানি, কি হলো আমার, কেন এত পেরেশানি? তবে কি পাগল হয়ে গেছি, নাকি অযথাই বাড়াবাড়ি করছি? আচ্ছা যাই হোক, আমি আছি, দেখা যাক কি হয়। পর্দার অন্তরালে কে হারে কে জিতে, খলনায়ক নাকি গতানুগতিক মহানায়ক যিনি? হঠাৎ একদিন আয়নাঘরের কথা শুনেছি, ভেবেছি স্বচ্ছ কাচের দেয়াল, আকাশের দিকটা উন্মুক্ত, দেখা যায় চন্দ্র তারা গ্রহ নক্ষত্র, জোনাকির আলোর প্রতিবিম্ব। রংধনু রঙে রাঙানো আকাশে আমি যেন মুক্ত। যবে ভোর হবে দেখা যাবে সূর্যের হাসি, সবুজ ঘাসের উপর শিশির বিন্দু রূপসী। আমরা মানুষেরা শুধু শুধু কল্পনায় ভাসি, স্বপ্ন দেখি, কবু কাঁদি কবু হাসি। বোবা স্বপ্ন, সে তো জীবনের অংশ। মনে হয় কিয়ামত, নৃশংস মহাধ্বংস। সত্যিকারের আয়নাঘর 2024 দেখেছি। বাপরে বাপ, কি ভয়ানক দৃশ্য! আজকে প্রতিটা ঘর যেন আয়নাঘর, ইট পাথরে ঘেরা, মায়া মমতা ভালোবাসা হারা। বিন্দু বিন্দু ঘাম ঝরিয়ে গড়ে তোলা সংসার স্বার্থের কাছে হেরে যায়, হয়ে যায় ছন্ন ছাড়া। কে বলে আয়নাঘর শুধু জালেম সরকারের গড়া? দেখা যায় না কভু মানুষের অন্তরে থাকা অন্ধকার কারাগার, মনের গভীরে কলঙ্কিত শত সহস্র আয়নাঘর।